আপনার দায়িত্ব যেটা আমাদের ব্যাপার সেটাও ঠিক আছে। এবার দোয়া করে যাচ্ছে আকার একটু আল্লাহর কথা, আল্লাহ আগে আল্লাহ শব্দ এনেছেন, তারপরে আবার হি জমির সেই দিকে রাজা করে দিচ্ছেন ইন্নাহু, কত বড় থাকে আজরুনা আছে, বড় কথা আছে। মানে ওই ব্যালেন্সের উপর ঠিক থাকতে পারলে আল্লাহ বড় কথা। আল্লাহর ওয়াদা একটা। এবার আরেকটা আছে, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ইন তাসফু ওয়া তা'ফু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম। আচ্ছা, এবারে আপনি কোরআন পাকে আয়াত দেখুন, আহাব্য হতে হবে। এখানে পাশ ফেল আপনি করে নেবেন। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনা আহাব্বা ইলাইকুম, মোমেন তোমরা, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ওরা যদি আহাব্ব হয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তারপর ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ এবং তার রাসূল এবং জিহাদ, তিনটি জিনিস থেকে যদি ওই জিনিসগুলো বেশি প্রিয় হয়, তারাব্বাসু, তোমরা ওয়েট করো, অপেক্ষা করো। এটা হলো ওয়াইদ, ধমক, কঠিন কিছু আসার অপেক্ষা করো। এটা তোমাদের হওয়া বাঞ্ছনীয় নয় ইমানদারদের জন্য। হাত্তা ইয়াতি আল্লাহ আমরি, যতক্ষণ না আল্লাহ তার সিদ্ধান্ত ফয়সালা করেন, হুকুম নিয়ে আসেন, ওয়েট করতে থাক, মানে মুমিনদের হবে। আবার হাদিস পাকে আছে, লা ইয়াকুনু, কি আছে কি আছে হাদিস পাকটা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা হাত্তা আকুনা ইলাইহি মিন আখিহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, কামা জা ফি হাদিস। এখানে লা ইউমিনু, তো এই এতে তো তার কেউ ইমানদার থাকবে না, কিন্তু ইমানে কামেলদার ওলি আল্লাহর কথা বলা হচ্ছে, বড় তবকার মুমিন যারা, তার কথা। এই স্টেজে সবাইকে আসতে পারবে না, আল্লাহ আনিয়ে নেয়, বুঝছেন? আহাব্য হতে হবে তো, আহাব্য হতে হবে না। তার হাদিস পাক আছে, কোরআন পাক আছে। এই আহাব্বাটা তো আল্লাহ করিয়ে নেবেন যাকে বানাবেন, মানুষের এখতিয়ারে আর জন্যে হবে না বলে দোয়া চাইতে হবে। নবী দোয়া চেয়েছেন, কি দোয়া চেয়েছেন? আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বাল আশিয়া ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। আর নফসটা আর আহালটা তো বোঝা গেল এখন, নিজের জানের থেকে। ওখানে তো আহাল নিয়ে হচ্ছিল, এখানে হলো নিজের জানের থেকে। আর আহাল থেকে আত্মীয় স্বজন সকল থেকে, ফ্যামিলি, ছেলেপুলে সব এসে গেল। আর একটা মাইল, বা এটা বোঝা যাবে না। এটা যখন মৃত্যুর সময় আসবে এবং পিপাসা লাগবে, সে শেষ পিপাসা সেই সময়টা হয়ে যাবে। কত প্রয়োজনীয় জিনিস পানিটা। সুবহানাল্লাহ। এবার সেই সময় যদি পানির থেকে আল্লাহ আমার বেশি প্রিয় হয়, তাহলে পানির পিপাসার কষ্টটা হবে না, বুঝেছেন? আল্লাহ আমাদের সবাইকে নসিব করুক। এক নবীজি দোয়া চেয়ে গেছেন, মায়ের বাড়িদের ব্যাখ্যাটা এটা আজকে আমরা জানতে, আল্লাহ পাক আমাদেরকে আজকে জানালেন। আল্লাহ শুকর, আল্লাহ আপনার হায়াত দারাজ করুন। ব্যাখ্যাটা খুব সুন্দর হয়েছে। আল্লাহ দেন, আর
আল্লাহর রহমত, হযরতের দোয়া ছাড়া আমার কিচ্ছুই নেই, পরিফাটা কিছু। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে যা দিয়েছে আমরা যেন কিছু পাই, এইটাই আমাদের আমার আশা আকাঙ্ক্ষা, আপনার কাছে আমরা কিছু কিছু পাই যেন। মানে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন কোন অবস্থায়, ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআন, কোন অবস্থা কবে কি হচ্ছে বলুন। আল্লাহ কিরকম সন্তান আল্লাহ জানিয়ে দিয়েছেন তাকে আগে থাকতে, আর সেই ছেলের প্রতি কত মায়া হবে। যেমন ইসমাইল সাল্লামের ঠিক সেই রকম হযরত ইয়াকুব সাল্লাম স্বপ্নের দ্বারা বুঝতে পেরেছেন, তো নবী তো আল্লাহ দেওয়া ইলমের দ্বারা বুঝতে পেরেছিলেন যে আমার ছেলে নবী হবে। আর সেই রকম তার সৌন্দর্য, সেরকম তার রূপ, সেরকম তার ব্যবহার, তার প্রতি কত স্বপ্ন স্বপ্ন দেখলেন, স্বপ্নের কথা ভাবতে পারেন। إني رأيت أحد الشياطين والشمس والقمر رأيتهم لي ساجدين, এইটাই দ্বারা বুঝতে পেরেছিলাম। সেখান থেকে আর মমতাটা আরো প্রগাঢ় হবে। তো একটা সুন্দর সুরাত সিরাত দুদিক দিয়ে দুদিক দিয়ে। এবারে এই নবীর আওলাদ যদি তারা সেই ভাইকে এরকম করে, আরো একটা খুব কঠিন ব্যাপার, সেটা এই নবীর সামনে যে ভাইরা কেবল বনিয়ামিন চুরি করেনি, ইতিপুরের ভাইও চুরি করেছে। নবীর আওলাদের চুরি দায় নিতে হচ্ছে। তার সামনে তার ভাইরা বলছে, নিজের ভাইরা বলছে, বটকারার ব্যাপারে তো নিজের ভাইকে কাছে টানার জন্য এই ব্যাপারটা করলেন। ইন ইয়াসরিক, এখানে ইন নাফিয়া, ইন শারতিয়া নয়। ইন ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল্লাহ, কেবল এ চুরি করে নাই, বরং ইতিপুরের ভাইও চুরি করেছে। অথচ বনিয়ামিনও চুরি করেননি। ভাইদের, নবীর আওলাদের জবান থেকে আঘাতটা অন্য কেউ বললে কিরকম লাগতো, আর নিজের ভাইরা নবীর আওলাদ বলছে কিরকম লাগবে বলুন, লাগবে কিনা বলুন। এর দ্বারা বোঝা যায় যে ভালো লোকেরাও অপবাদ পাবে, তাতে দুঃখ করলে হবে না। যেটা নিজের তরফ থেকে পাবে, নিজের ভাইয়ের তরফ থেকে, আপন জনের থেকে পাবে। অপরের থেকে পাওয়া আর নিজের জিনিসের থেকে পাওয়া অনেক তফাৎ। ছেলের তরফ থেকে কোনো আঘাত আসবে, সেই আঘাতটা বিরাট আঘাত। বিবির তরফ থেকে কোনো আঘাত আসবে, সেই আঘাতটা বিরাট আঘাত। মানে এর উপর নির্ভর করে যে আমার পরবর্তী জীবনে এই চালাবে, আমার বিবি মানে আমার শেষ বয়সটা দেখবে, এইসব আশাতে করে, সেখান থেকেই ছিন্ন করতে হবে। হব্বে চাহ আর হব্বে মাল, ওই রকম ধরনের মর্যাদার মোহ আর মালের মোহ। যেমন সন্তান সন্ততির মোহ আছে, সবার সব কচলে দিতে হবে, হৃদয়কে ওখানে চূর্ণ করে দিতে হবে। সেটা আল্লাহ করে নেবেন। আল্লাহ যেন আপন বানাবেন, যাদেরটাকে আপন করে নেবেন, আর তাকে আল্লাহ বানিয়ে নেবেন। হ্যাঁ, নবীজিও চেয়ে গেছেন উম্মতের তালিম, উম্মতের চাইতে হবে। اللهم اجعل حبك أحب الأشياء إلي واجعل خشيتك أخوف الأشياء عندي واقطع عني حاجات الدنيا بالشوق إلى لقائك ويا قرة أعين أهل الدنيا من دنياهم فقر أعين عبادتك। একটা দোয়া, এটা মনে বিধি করে গেছেন। আল্লাহ, তোমার মহব্বতটা আমার কাছে অধিকতর প্রিয় করো, আর তোমার ভয়টা আমার কাছে অধিক ভয়ের বস্তু করো, আর তোমার দিদার লাভের দর্শনের আকাঙ্ক্ষায়
দুনিয়ার সমস্ত প্রয়োজন আমার মিটিয়ে দাও। তোমার মোলাকাতের শৌকটা এত থাকুক আর আমার অন্য প্রয়োজন না পড়ে, অন্যদিকে তাকাবার কোনো প্রয়োজন। ওয়াক্তানি হাজাতের দুনিয়ার সমস্ত জরুরত ছিন্ন করে দাও। কিসের মোকাবেলা? তোমার দর্শন লাভের মোকাবেলা। আহলাদ দুনিয়া মিন দুনিয়াহুম, যখন দুনিয়াদার মানুষ তারা যখন তার দুনিয়াদারি সম্পর্কে মজা পাচ্ছে, শান্তি পাচ্ছে, তা অন্তরে অনুভব হচ্ছে, খুশি হচ্ছে। তো তোমার ইবাদতের দ্বারা আমার দিলটাকে এরকম ঠান্ডা করে দাও। আল্লাহুম্মা আমিন। কি অদ্ভুত ভাষা! হ্যাঁ, কি অদ্ভুত ভাষা! দুনিয়াদার মানুষ দুনিয়া আসে শান্তি পাচ্ছে, আর তোমার আরাধনায়, তোমার ইবাদতে আমাকে শান্তি পেতে দাও আল্লাহ। এইগুলো বুঝতে হবে। আলেম মানুষরা কি বুঝবে বলেন? অনেক সময় নিল যেতে হবে, যে কষ্ট হয়ে যায়, আমি তো ঘরে থাকবো। কত খেটেছে, আলাদা ও আসবে না, ও কারণ আল্লাহ দেওয়া জিনিস তো নিজেই বলেছি, আমি করিনি। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ, আমি করিনি। সমস্ত আউলিয়া কিরাম, হতে পারে অসম্ভব। আমাদের যা মনীষীরা হযরত যাদের জীবনী ফুলবাগিচা, আমি বলছিলাম একটু কথা বলছিলাম, তুলে ধরেছেন অসম্ভব হেদায়া গ্রন্থ, কেফায়েতুল মুক্তাদি, বেদায়েতুল মুনতাহি, এই যে হেদায়া 80 খণ্ড জেলে লিখেছেন, জেলে লিখেছেন। হযরত বুখারী শরীফের ব্যাখ্যা আল্লামা যেটা ইবনে হাজার আসকালানি করেছেন, ফাতহুল বারী, এইখানতে সাজিয়ে দিলে 2 থাক মনে হয় আর কারে ঠেকবে। কিভাবে তারা লিখেছে, আর কোনো খাজুর ছিল না। কি অদ্ভুত! ইবনে জারির তাবারি বয়সের মধ্যমের দিকে, শেষের দিকে, মানে একটা বিশ্ব একটা ইতিহাস লিখবে। তা আপনজনরা বললেন যে কি ইতিহাস লিখবেন? সমস্ত জাতির উপরে, মুসলমানের উপরে একটা ইতিহাস লিখবেন। ইবনে জারির তাবারি, তার পরিধিটা কেমন হবে? আবার 30,000 পৃষ্ঠা। তো হুজুর, আপনার যদি প্রতিদিন কপিষ্ঠ করে লিখবেন আপনি, তা আপনার জীবনে যে দিনটা বাকি আছে হবে কি করে? $30,000 পৃষ্ঠা কি করে হবে? আপনার জীবন কত করে আপনি লিখতে পারবেন ডেইলি? শুধু আপনি বলে যাবেন, লিখে যাবে লোক, এরকম কত পৃষ্ঠা লিখতে পারে? 30,000 পৃষ্ঠা। জীবনের দিন তো বেশি বাকি নেই, আপনি বৃদ্ধ হয়ে গেছেন। আর সেইটা উনি সেই ইতিহাসে সংক্ষেপ করে 3,000 পৃষ্ঠায় করলেন। এই অমর কীর্তিত্ব না সব, আমাদের এই নামও জানি না তাই। ইবনে জারির তাবারি, ইবনে আসির, ইবনে খাল্লাকান, ইবনে খাল্লাদুন, সব ঐতিহাসিক, সব বিরাট কি করে গেছেন কে জানেন। মুসলমান ছেলে সব ক্রিকেটের কথা জিজ্ঞেস করুন, ফোনের কথা জিজ্ঞেস করুন, সব একদম মাহের হয়ে আছে। আমার শিষ্যত্ব গ্রহণ করতে হবে ওর কাছে। ফোন খুলতে সেগুলো নিয়ে আমার ফোনটা 12 বেজে গেছে, ব্যাটারি ফুলে গেছে। একজন একটা ফোন দিলেন, হাদিয়া করলেন, যে হুজুরে কি বলেন তো সেগুলো আপনি শুনবেন বা হাজতে, এগুলো হাদিয়া করলো। এই দেখে আমি শিখবো, কেউ শেখাতেও আসে না। আল্লাহ ভালো করেছেন, শিখলে আরো খারাপ হয়ে যেত না। কিন্তু মাঝে চার্জ দিই, চার্জটা দিতে হবে, কি চার্জ দিয়েছি ও ফুলে গেছে, বেশি চার্জ দেওয়া হয়েছে না ও খুলতে হবে, ব্যবহার করতে হবে। ব্যবহার না করার কারণে ব্যাটারি ফুলে গেছে, আর ব্যস্ত আসিস নেই,
আমার গুরু, আমার গুরু, বলি ফোনের গুরু হ, তুই কি তাহলে জানবি? আমি তো প্রশ্ন করলাম বলতে পার, ফের হাত নাড়াচ্ছে। তো রাজার সময় কয়েকটা বার প্রশ্ন করে বলতে পারলেনি তো, হ্যাঁ? কোনো লাইনে আগিয়ে যা। এখানে এসে আমার আশা ছিল এখানে পড়বি, কিতাব পড়বি, কি সুন্দর আমি শুনবো, আমার দিলটা শান্তি হবে। খালি তুমি কাজ দেখাচ্ছ আমার কাছে। ইয়ে আর ইয়ে তবু আল্লাহর রহমতে একটু একটু পাচ্ছে। আকিব শোনাচ্ছে, একটু ঘেঁষে না একদম। আকিবের খুব চেষ্টা আছে। হ্যাঁ, আকিবের খুব চেষ্টা আছে। চেষ্টা আছে না। আরেকটা দিকে ও পড়ছে না। আমার তো টার্গেট আছে একটা, ওকে দিয়ে কেমন মজলিসে পড়াবো একটা। আমার তো কিছু তৈরি করতে হবে না, আমার কিছুই পাচ্ছি না তো। আমার গজল না নাকি কোনো কিছু হচ্ছে, টার্গেটে করতে হবে। কিন্তু ছেলেপুলেরা আসে না, কি করবো? ইয়ং ছেলেরা তো, ইয়ং ছেলের দরকার তো। আমাদের কাছে সমস্ত এলাকার ছেলেরা কি হয়ে গেছে, রত্ন আলিম, বড় বড় আলিম দেখে খেতে পারি। এমন কাউকে যেখানেই যাক না কেন, যে এলাকা যে পরিস্থিতি থাকুক না কেন, তার সামাল দেওয়ার ক্ষমতা ওদের আছে। ওদের কাছে আগেই কেউ যেতে পারবে না। কোনো কথা বলিস, আল্লাহ এইরকম তৈরি করছে ওদের কাছ থেকে। তো একদিনে সমস্ত বিকেল সকাল সব কোরবান করে তারা। ছুটি ছাটা কিছুই মানে কিছু করে না। কোনোদিন খেলতেও যায় না, সবসময় পড়ে কি পেয়েছে মজা আজদের কাছে, ওখানেই পড়ে থাকতে সবসময়। আল্লাহ এরম ভাবে গড়িয়ে দেয়। সব হীরের টুকরো সব ছেলেগুলো, তোমরা সময় দেবে না কি পাবো। আমি তো এখানে একটু ঘষা মাজা হলে তো মনের ভিতরে একটা স্পিরিট আসছে, যে জিনিসগুলো পড়ানো হচ্ছে ইয়ং ছেলে। বৃদ্ধরা কি করবে, সব অনেক আগে যেতে পারবে। যে আমাদের পূর্বপুরুষরা কি ছিলেন, এ পড়তে বললাম, কেতাব দিলাম, সে পড়ে। এখানে পড়বি তবে তো তোর মনে গাঁথবে নাকি? এবার আসবি তো ইনশাআল্লাহ। যা, অনেক রাত হয়ে গেছে, যেতে কষ্ট হবে সব। আপনি যে দোয়াটা করছিলেন হুজুর, ওটা তো মামাজাত মকবুলে আছে। সব দোয়াগুলো দেখেছেন সব, মানে মগজ থাক, কিন্তু ওটা পড়তে হবে তো। ওটা পড়তে হবে, মুখস্থ করতে হবে। বাংলাটা মুখস্থ করুন। আর ইয়ে আবু খাবার আব্বা দেখি একটা বাংলা বলুন তো দেখি, বাংলা কোন মনে যাচ্ছে মুখস্থ আছে বলুন। আরবি বলতে হবে না, বাংলা। আমার ইচ্ছা যে আরবি বলাবো, বাংলা বলাবো, আমার খাটনি হোক। আপনারা খাটাচ্ছেন না, কি করবো? আমি আল্লাহ আমার দিক খাটিয়েছেন, এই ছেলেদের আমি সব মুখস্থ করে দিয়েছি। তা ওদের মেরেছি, ওদের বকেছি, ছাড়িনি আমি। একদমই বলতে হবে আমার পড়া, তাহলে পড়াটা হয়েছে। না তো পড়া নেব না, আনতে পারবো, কিন্তু করতেই হবে। ওই 1 ঘন্টার ভিতরে করে নিতে হবে পড়া। পড়া করিয়ে দিয়ে, আর বাড়িতে তো হয় না কিছু, এখানে পড়া করিয়ে দিয়ে, মুখস্থ করিয়ে, তার পড়া শুনিয়ে নিয়ে, একদমে শুনিয়ে তার পড়া দেবে। আল্লাহ এরম যদি ওই মাদ্রাসা ইলমের ব্যাপারে খাটায়, আপনাদের ব্যাপারে খাটবো না। আমি তো খাটতে চাচ্ছি, খাটাতে চাচ্ছি। আর মুখস্থ করে দেওয়া কত আগ্রহ, আমি এসব ছেড়ে মুখস্থ করে দেবো, কিন্তু কই আসতে যেখানে। আকিবের ভোরবেলা উঠি বলে, এই ঘুমের উঠে দোয়াটা শেখো। তুমি আমার কাছে আসো, ঘুমের দোয়াটা, এর দোয়াটা, পেশাব খানার দোয়াটা, এসব শিখবে তো আস্তে আস্তে। আর ভাই আগে শিখে নেবো, আসে না তো। আমরা সুযোগ হারিয়ে ফেলছি। হ্যাঁ, এত সহজে সুযোগ পাচ্ছি, আমরা হারিয়ে ফেলছি, পরে আফসোস হবে। সহজ পেয়েছেন, দারুণ যৌবনে পড়াশোনা করেছেন, এর উপরে আপনার ছিলেন। হাজরতের সহবত পেয়েছি, তবে আপনার সহবত আমার দরকার রয়েছে। বা যেটা আলহামদুলিল্লাহ আপনার কাছে সহবতেও আমি আল্লাহর মতো অনেক কিছু পাচ্ছি। বিশেষ করে আমলের দিক দিয়ে, যেগুলো হয়তো অনেক আমল ছেড়ে যাচ্ছিল, আলহামদুলিল্লাহ পাক সহবতের বরকতে সে আমলগুলো আমার মনে আসছে। এবং
আপনাকে সামনে রেখে আগে দিয়ে হুজুর এই আমলটা আমাকেও করতে হবে। আল্লাহ করেন, আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ আল্লাহ ইউতি বাড়িতে ইন্নামা আনা বাড়িতে কাসিম। শুনিয়ে দিই, ওই যে আমল করে করবে, হুজুর এইটা করে, হুজুর এমন করে, এমন করে খায়, এটা যে ভাত, বড় ভাত তো দূরের কথা, খুদের ভাত পড়ে গেলেও গুড়িয়ে খান, দেখ আমি খাচ্ছি। সন্ধ্যেবেলায় বললাম, যাচ্ছে, তো যে মানে মানে দেখবেন। ঠিক আছে, ওই তো আল্লাহর কাজ হচ্ছে, আল্লাহ এই কাজটা হওয়ার দরকার। হ্যাঁ, এগুলো খাবার বারো যে তারা আছে তারা জানো অনেক ধার তো শুনছি খারাপ করে নয়, অন্য কাজ। আমাদের খাবে আবার কষ্ট হয়ে যাওয়ার ব্যাপার আছে, খাবে।